কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান হেদায়েত দেন, যাকে চান সম্মানিত করেন, যাকে চান বেজ্জতি করেন। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে যদি সম্মান দান করেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ মিলেও ওই ব্যক্তিকে বেজ্জতি করতে পারবে না। আবার আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে যদি বেজ্জতি করেন, তাহলে দুনিয়ার কোনো সব মানুষ মিলেও ওই ব্যক্তিকে সম্মানিত করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য হেদায়েত, ইজ্জত, সম্মানের একচ্ছত্র মালিকানা কে? আরো জোরে কে? এ কথা মাথায় রাখতে হবে। হেদায়েত কোনো মানুষ দিতে পারে না, কোনো আলেম ওলামা দিতে পারে না, দুনিয়ার কোনো কেউ হেদায়েত দিতে পারে না। যদি হেদায়েতের রাস্তা দেখাতে পারে, সেটা হলো একমাত্র কোরআন। সেটা কি? কোরআন। এটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব। এই কিতাব থেকে কেউ যদি হেদায়েত যদি না নিতে পারে, আর আল্লাহ যদি হেদায়েত না করেন, তাহলে পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। এই হেদায়েতের রাস্তার জন্যই তো আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি কিনা? জোরে বলেন। কথা কন না কেন? পড়ি কিনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা কয় না নামাজ হবে? ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন আপনি এই সূরা ফাতিহায় প্রত্যেক দৈনিক 5 ওয়াক্ত নামাজে কি পড়তেছেন তাকে আপনি বুঝেন না। আল্লাহ তাআলার কাছে বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে সহজ সরল যেদিকে ভালো হয় সে রাস্তা আপনি আমাকে দেখাই দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যারা আপনার কাছে পুরস্কার পেয়েছে তাদের পথ তাদেরকে অনুসরণ করার তৌফিক দিন। কিন্তু যারা হেদায়েত পায় নাই, যারা এই রাস্তা থেকে বিচলিত হয়ে গেছে, ওদের রাস্তায় আপনি আমাদেরকে নিয়েন না। ও দুনিয়ার ইমানদারেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ইমানের সাথে ইস্তেকামাত হয়ে যদি থাকতে চায়, সে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত নসিব করায়া দেন, ঈমান নিয়ে মরার তৌফিক দান করে দেন, নেক আমল করা অবস্থায় আমাদেরকে আপনি মওত দিয়া দেন। এই দোয়াটা যদি কেউ আল্লাহর দরবারে করতে পারে, আর আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়াগুলো যদি কবুল হয়ে যায়, রে মুমিন মুসলমানেরা, নিঃসন্দেহে ওই ব্যক্তি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবে। ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমাদেরকে যেমন হায়াত দান করেছেন, তেমনি ভাবে আমাদের জন্য আল্লাহ মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করার পূর্বেই
আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে হায়াতও আমি আল্লাহ দান করেছি। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা হায়াত দেওয়ার আগে মৃত্যুর কথা বললেন, লিল মাউতি ওয়াল হায়াত, যে আমি তোমাদের জন্য মৃত্যু যেমন ভাবে পাঠিয়েছি তেমনি ভাবে হায়াতও তোমাদেরকে দিয়েছি। তার মানে হলো মৃত্যু অনিবার্য, চিরসত্য, ঠিক কিনা জোরে কন? মৃত্যু হলো চিরসত্য, অনিবার্য। যেই দিন থেকে আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি সেই দিন থেকে আমাদের জন্য মৃত্যু অবধারিত হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, তোমরা কিসের অহংকার করো, কিসের অহংকার করো? যেই তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন মানুষকে আল্লাহ তাআলা দুর্বল জায়গায় আঘাত করছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মানুষ, তোমাদেরকে যে আমি আল্লাহ বানিয়েছি, আমি মানুষ বানাবার পূর্বে আগে তোমরা কি ছিলে এরকম উল্লেখযোগ্য কোনো বস্তুই তোমরা ছিলে না। নাকি তোমরা মানুষ ছিলে, নাকি পানি ছিলে, না রক্ত ছিলে, না কি ছিলে, এটা তোমরাও জানো না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, খবরদার খবরদার, এ দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে কখনো অহংকার করবা না। আল্লাহ তাআলা বললেন, তোমার পিছনের দিকে তাকাও, তোমাকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এর মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা সেই পানিটাকে প্রবেশ করাই দিয়েছি। সেই পানি থেকে 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্ত জমাট করেছেন। সেই রক্তের জমাটের পরে আল্লাহ তাআলা টুকরা গোশতে পরিণত করেছেন। আরো 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেই গোশতের ভিতর থেকে আল্লাহ তাআলা প্রায় 11টা জিনিস বানিয়েছেন। তার ভিতরে হলো চুল, রক, চর্বি, রক্ত, গোশত, এরকম আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 11টা জিনিস যখন নাকি মায়ের রেহেমের ভিতর থেকে তৈরি করে দিলেন, আরো 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাড় গোড়গুলো তৈরি করলেন। আরো 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে মানুষের একটা আকৃতি, বডি স্ট্রাকচার বানালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের গর্ভের ভিতর থেকে আল্লাহ তাআলা 10 মাস 10 দিনে পূর্ণ একটা মানুষ রূপে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলা একটা ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতর থেকে, গর্ভের ভিতর থেকেই আপনাকে আমাকে এত সুন্দর উত্তম আল্লাহ তাআলা আকৃতি দিয়া মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। হুজুর আলোচনা করতেছিলেন, প্রিয় বন্ধুবর, বড় ভাই আলোচনা করতেছিলেন, সন্তানগুলো বিকলাঙ্গ হয়ে যায়। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর হাত দিছেন, চক্ষু দিছেন, পুরো বডির পূর্ণাঙ্গতা আমাকে আল্লাহ তাআলা দিয়ে বানিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, পৃথিবীর ভিতরে যা কিছু আমি সৃষ্টি করেছি, পাহাড় পর্বত, আসমান জমিন, লৌহ কলম এবং গাছপালা, তরুলতা, জীবজন্তু, সব চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।